হ্যাঁ, মানে ওইখানে আপনি দেখাই এখনো নাই। আশায় আছেন যে যদি- আশায় আসি যদি আসে আর কি। তবে এটুকুই জানি যে মেসেজ আছে সব ক্লোজ। আপনি আসেন কোথা থেকে? সব দেশ ক্লোজ। আমি এখানেই থাকি এই রামপুরার, এই জন্য বাসা পাশাপাশি তো এই জন্য আসছি। দেখতে আসছেন? দেখতে আসছি, বললো যে ট্রাভেলসে ফোন দিছিলাম আর কি, এখানে বললো যে এয়ারপোর্টে যান, আপাতত বন্ধ আছে, এখন খুলতেও পারে নাও খুলতে পারে, ওইখানে এয়ারপোর্টে গেলে ফাইনাল খবরটা আপনি পেয়ে যাবেন। রমজান মাসে রোজা থাকে এটা একটা ভোগান্তি না? কি করবো এখন বলেন, কিছু তো করার নাই। কতক্ষণ আগে আসছেন আপনি? আমি আসছি তো এখানে আরো প্রায় আধা ঘন্টা হয়ে গেল। তার মানে এখনো অপেক্ষায় আছে যে যদি ক্যান্সেল না হয় তাহলে যেতে পারবেন। আপনার হ্যাঁ, ফ্লাইট হ্যাঁ। কয়টা? 11টায়, একটা রাত 1টায়। রাত্রে একটা। ক্যান্সেলের তালিকায় এখনো আপনারটা হ্যাঁ, ওইখানে flight শিডিউলে আসেনি। কিন্তু আমার 858 ইকে 858 ওইটা আসে নাই এখনো শিডিউলে। আপনি দুবাই ওইটা হয়ে যাবেন তাই তো? দুবাই হয়ে যাবো আর ট্রানজিট পর্যন্ত যে সংবাদ অন্যান্য সব ফ্লাইট, দুবাইয়ের অন্য ফ্লাইটগুলো কি ক্যান্সেল হয়েছে? হ্যাঁ, কিছু কিছু সৌদি আরবের ফ্লাইট যাচ্ছে আর কি, ডাইরেক্ট ঢাকা টু, মানে ডাইরেক্ট সৌদি, ওইগুলো যাচ্ছে? ওটা যাচ্ছে। ও, এখন যাচ্ছে? লেখা আছে দেখেন না। ও, ঢাকা থেকে সৌদি অলরেডি যাচ্ছে। হ্যাঁ, ওটা যাচ্ছে। তারপরে কিছু ফ্লাইট বাতিল হচ্ছে, কিছু ফ্লাইট যাচ্ছে, এরকম কি? যেতেছে আর কি, হ্যাঁ। আপনি শিডিউল এখানে গেলে সব খবর পেয়ে যাবেন, ওই যে দেখেন। তাহলে আমরা একটু দেখাই যে হ্যাঁ, কোন কোন ফ্লাইট আসে এখন পর্যন্ত এবং কোন কোন ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একটু সামনে আসি, আসলে এটা আপনাদেরকে দেখাতে পারবো। এখানে যাত্রীদের যে ভিড়টি আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু মানে প্রচুর যাত্রী, তারা সবাই এই বোর্ডটিতে দেখছে এবং তারা সবাই কোনটা খুললো ভাই? ওই যে গেট ওপেন গেট ওপেন শারজা শারজা। দাঁড়ান দেখেন না না একটা 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 আমি শারজা এয়ার আরাবিয়া লাইন দেখলাম ওই দেখেন এই যে দুবাই পৃষ্ঠা cancel। 20 572 গেট ওপেন 572 গেট শারজা। ওপেন হ্যাঁ এয়ার আরাবিয়া আপনি কি শারজা যাচ্ছেন? আমি যাব নেক্সট ফ্লাইটে কিন্তু আমাকে তাই যে ক্যান্সেল দেখাইতেছে এখন আপনি কোন দেশে? ওইটা খোলা দেখাইতেছে আপনি কোন দেশে যেতে? দুবাইতেই যাব শারজাতেই যাব। ও, শারজা কিন্তু একটা খোলা আছে, একটা বন্ধ আছে। এখন একই ফ্লাইট যদি এভাবে আমরা একটু দেখাই, বোর্ডটা দেখাই যে কতগুলো ফ্লাইট এখানে আসলে বন্ধ হয়েছে। শারজা বাতিল, শারজার 3, 4, 5 যে ফ্লাইটটি সেটি বাতিল ঘোষণা করেছে। শারজার 515 G9 এয়ার অ্যারাবিয়ার সেটিও বাতিল ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি সেটিও আমরা দেখলাম বাতিলের কাছে। কুয়েত এখন পর্যন্ত জানায় নাই। BG343 যেটি 17:45 সেটির এখনো কোনো গেট ওপেন দেখলাম আমরা। কলকাতাটা, চট্টগ্রামটা ক্যান্সেল দেখাচ্ছে। শারজা আবুধাবি বিমানের আবুধাবি গেট ওপেন দেখাচ্ছে। তার মানে এটা গেট ওপেন বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এটি ভিতরে যেতে চাচ্ছেন যদি বন্ধ হয় বা ওইখানে তো একটা না পরিস্থিতি খারাপ অ্যাকচুয়ালি আমরা চলছে। তো ওয়েট করতেছি যদি লেটও করে ফ্লাইট তো নেক্সট ফ্লাইটটা কোন টাইমে দিবে এটা যদি রিশোর করতে পারি, যদি টুমোরো ফ্লাইট থাকে তাহলে আমরা কালকে আসতাম। সো এখানে ওয়েট করার কোনো মানে হইতেছে না এই আর কি। ওখানে তো পরিস্থিতিটা তো খারাপ একটা পরিস্থিতি আমরা হ্যাঁ, না, শুনতে পাচ্ছি। শুনতেছি। আমি ওই- আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে আপনি কি যেতে চান নাকি ফ্লাইট আরো চেঞ্জ করে নিয়ে না পরিস্থিতি ভালো হলে যেতে চান? অ্যাটলিস্ট যদি 2-4 ঘন্টা লেট করে ফ্লাইটটা দিয়ে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। নাকি আরো কারণ কিছুদিন লেট করে যেতে চান? অনেকে অনেক জায়গা থেকে না, অনেকের আমি একজন আসতেছিলাম গাড়ির ভিতরে শুনতেছি তার ভিসা আছে আর 7 দিন মাত্র। তো ওই হিসেবে যদি লেট হয় তার লাইফের জন্য একটা প্রবলেম হয়ে আসবে। কোনটাই 7 দিনের ভিসা টাকা নাকি ওখানে লাইফ রিস্ক না সে যদি না যেতে পারে so, এরকম আর কি। ওখানে যেয়ে যদি বিপদে হ্যাঁ, পড়ে? যেহেতু এখান থেকে যেতে পারলে তো তারপরে বুঝবে বিপদে পড়ে না পড়ে। আচ্ছা, এখন না যেতে পারলে তো বড়লা তার মানে কর্মস্থলে ফিরে যাওয়াটা আপনার জন্য সবচেয়ে জরুরি। এটা ইম্পর্টেন্ট। মানে ওখানকার পরিস্থিতি যেটাই হোক। জয়েনিং কবে ছিল ভাই? ভাই কোন দেশের ফ্লাইট থেকে? বাহারান ইমারাত ইমারাত এয়ারলাইন্স এমিরেটসের? এমিরেটসে বাহরাইন। বাহারান হ্যাঁ এখন কি অবস্থা আপনার? এটা কি ক্যান্সেল হয়েছে? ক্যান্সেল হয়েছে এরা পেপার এটা দিছে বলতেছে ক্যান্সেল। এটা লিখছে মানে কালকে সকাল পর্যন্ত এটা বাতিল ক্যান্সেল। কারণ আপনি কোন দেশ থেকে কোথা থেকে আসছেন? না জামু যাবেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন আসছেন কোথা থেকে আপনি? আমি আসছি ফেনী থেকে। ফেনী থেকে। যদি ক্যান্সেল হয়ে যায় সেই ক্ষেত্রে এখন কি করবেন? আপনার কি ঘোষণা দিছে ক্যান্সেল হয়েছে? এরা তো ঘোষণা দিছে বলছে যে কালকে সকাল পর্যন্ত ক্যান্সেল বলতেছে। কাল সকাল এখন কি করবেন? বিমানবন্দরে অপেক্ষা করবেন নাকি আপনারা না, আমরা চলে যাবো বাড়ি চলে যাবো বিমানবন্দর অপেক্ষা করে তো লাভ নেই। পরবর্তীতে এটা দিব।
আপনি কি কোথাও যাচ্ছেন? আমি দুবাই যাচ্ছি। দুবাই যাচ্ছেন, কি অবস্থা? আপনার ফ্লাইট কি আমারটাও ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে জি গেছে? জি। কয়টায় ফ্লাইট ছিল আপনার? রাত একটা। রাত একটা। জি জি। বিমান বাংলাদেশের? না এমারাত। এমিরেটস। জি জি। এখন কি করবেন, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কুমিল্লার থেকে, আবার বাসায় চলে যাবো। বাসায় চলে যাচ্ছেন। জি। অনেকেই তো অপেক্ষা করছেন, আপনি কোথা থেকে আসছেন? আমি দুবাই যাব, মানিকগঞ্জ থেকে আসছি। দুবাইতেও সৌদি যাব, দুবাই হয়ে সৌদিতে যাবেন। হ্যাঁ। কারণ আপনার ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেল। আপনার কোন এয়ারলাইন্সে ছিল? দুবাই এয়ারলাইন্স। দুবাই এয়ারলাইন্স, মানে এমিরেটসের। এমিরেটস। সবাই এমিরেটসের এই ফ্লাইটে বন্ধ হয়ে গেছে, মানে অর্থাৎ অলরেডি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যেই কারণে এই মানুষগুলো যারা এখনো অপেক্ষা করছে এখানে, আবার দেখা যাচ্ছে আবুধাবির গেট ওপেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওই ফ্লাইটটা কি তাহলে যাচ্ছে? হ্যাঁ, ওগুলো যাচ্ছে। আবুধাবিতে যাচ্ছে, শারজায় যাচ্ছে না, দুবাই যাচ্ছে না। দুবাই তো, আবুধাবি তো বন্ধ। এখানে আবার দেখাচ্ছিল গেট ওপেন। এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু একটু কনফিউশনে পড়ে গেছে, আমি নিজেও ঠিক এইখানে বুঝতে পারছি না। গেট ওপেন যখন বলা হচ্ছে তাহলে তো শারজার গেট খোলা 4 নম্বরে যে দেখা যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে কি অবস্থা। ভাই আপনারা কোন এয়ারলাইন্স? কাতারের? কুয়েত। আপনাদের কি মোটামুটি সব ফ্লাইট ঘোষণা করা হয়েছে? আমাদের একটা ফ্লাইট অলরেডি ক্যান্সেল। রাত কয়টা ছিল এটা? 2:45 ডিপার্চার। 2:45-এর কুয়েত এয়ারলাইন্স। কুয়েত এয়ারলাইন্সের রাত 2টার ফ্লাইটটিও ক্যান্সেল করা হয়েছে। আপনারা যারা কুয়েত এয়ারলাইন্সে যাবেন তারা কিন্তু অপেক্ষা করার আর কোনো কারণ নেই, তাদেরকে সবাইকে পরবর্তীতে জানাই দেওয়া হবে। পরবর্তীতে কুয়েত ফ্লাইটে যারা যেতে যাচ্ছিলেন কুয়েতে, তাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হচ্ছে। তো যারা এই ফ্লাইটের তথ্য নিয়ে আসছেন তারা তো বেশ আগেই জানতে পারছেন, যারা এখন পর্যন্ত জানেন না, মধ্যরাতে কিংবা ভোরবেলা যাদের ফ্লাইট আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে তারপরে রওনা হন, যে বিমানবন্দরে আপনি যে ফ্লাইটটিতে যেতে চাচ্ছেন সেটি আসলে বাতিল হয়ে গেছে কিনা। যদি বাতিল হয়ে যায় তাহলে ফ্লাইটের ধরার জন্য এই এয়ারপোর্টে এসে কিন্তু আপনার একটা ভোগান্তি তৈরি হবে। আমরা আরও কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা অপেক্ষা করছে। ভাই কোথায় যাবেন? সাজরা, শারজা, দুবাই। সাজরা থেকে দুবাই, সৌদি। সৌদি। আপনি কখন আসছেন? আমি আসছি 6টা বাজে। আপনার ফ্লাইট কয়টা ছিল? 10:50। 10:50। অলরেডি কি ওটা বাতিল করে দিছে? বাতিল, একবার বন্ধ দেয়া, একবার চালু দেয়া। বন্ধ দেয়া আইতেছে বেশি। আচ্ছা, বন্ধ দেয় চালু দেয় বলতে? মানে বন্ধ কেন বন্ধ না? সাজরা 10:50। হ্যাঁ, শারজা। হ্যাঁ এটা তো এয়ার আরাবিয়া। এয়ার আরাবিয়া হ্যাঁ 10:50-এ হ্যাঁ। ক্যান্সেল ক্যান্সেল। ক্যান্সেল হয়ে গেছে, তার মানে ওইটা আর হবে না। আপনি কি তাহলে এখন অপেক্ষা করবেন না বাড়ি যাবেন? বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বহু দূর, কুমিল্লায়। কুমিল্লায়। তো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে অপেক্ষা করে আপনি কি পাবেন? অপেক্ষা করতে হবে, আমার বাড়ি তো একটু দূরে। আচ্ছা, তাহলে রাতে এখানে থাকতে হচ্ছে আপনাকে? থাকতে, হ্যাঁ হ্যাঁ আর একটু দেখবেন যে কি হয়। হ্যাঁ হ্যাঁ। তার মানে যারা ঢাকার দূর দূরান্ত থেকে এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, তাদেরকে কিন্তু যেতে এখন বাড়ি ফিরে যাওয়া তাদের জন্য কঠিন। তারা কিন্তু বিমানবন্দরে অপেক্ষা করছে। তো এখন আসলে দেখার বিষয় যে কে যাবে কে যাবে না। আপনি কোন দেশে যাচ্ছেন? দুবাই যাব স্যার। দুবাই যাবেন? হ্যাঁ, এই সরি ওমান যাব। ওমান যাবে? জি। আপনার কোন এয়ারলাইন্সের ফ্লাইট ছিল? আমার ইউজ বাংলা। ইউএস বাংলা। জি। ওটা বাতিল হয়ে গেছে? না, এতক্ষণ বাতিল ছিল, এখন গেট খোলা বলতে আছে। গেট খোলা, তার মানে আবার যাচ্ছে? হ্যাঁ, এখন জানি না এখন ছাড়েরা কি বলে। এতক্ষণ লেখা হচ্ছে বাতিল, এখন লেখা আছে গেট খোলা। মানে বিষয়টা আপনি যাবেন কি দুবাই? আমি যাব না, আমি যাব ওমান। ওমানে? মাস্কাট। হ্যাঁ। ওমানে মাস্কাটের ফ্লাইট ইউএস বাংলার সেটি খোলা। এখন মানে অনেকেই বুঝতে পারছেন না, আসলে কনফিউজ হয়ে যাচ্ছে। কখনো লেখা আছে গেট খোলা, কখনো লেখা আছে গেট বন্ধ, ক্যান্সেল। এই বিষয়টা নিয়ে আসলে সবাই একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে তারা কি করবে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন যাত্রী মাথায় তার ব্যাগ নিয়ে আসছেন। ভাই কোন দেশের ফ্লাইটে যাচ্ছিলেন? যাইতে চাইতেছে দুবাইতে। দুবাই। দুবাই হয়ে তারপরে যাবো ইতে, সৌদি আরব। সৌদি আরবে। আপনার ফ্লাইট কোন এয়ারলাইন্সে? যে টিকিট আছে দেখাচ্ছে। কয়টায় ফ্লাইট বলছিল আপনার? আমার ফ্লাইট হইলে সকাল 8:05। সকাল 8:05-এ? জি। আচ্ছা আচ্ছা, তা আপনি তো অনেক আগেই চলে আসছেন। কোথা থেকে আগে আসছেন? আসছি বরিশাল, পিরিজপুর। বরিশাল পিরোজপুর থেকে। তো আপনাদের এখানে যে শোনা যাচ্ছে যে সব ফ্লাইট বাতিল, যদি আপনারটা বাতিল হয় তাহলে কি করবেন? এখন পরিস্থিতি শিকার মেনে নিতে হবে, কিছু করার নেই, তবে তো ভোগান্তি।
তার মানে আপনার ফ্লাইটটার এখনো তো এখানে ওঠেই নাই, তার মানে আপনাকে আরো অপেক্ষা করতে হবে যে বাতিল হয় কিনা। অপেক্ষা করবো, তারপর যদি হয়ে যায় তো দুর্ভাগ্য, কষ্ট হবে খুব। তো শুনছেন যে যাত্রী যারা আসছে তারা কিন্তু সবাই অপেক্ষায় আছে যে যদি সেই ফ্লাইটটি খুলে দেয় বা চালু হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আবার যাওয়ার চেষ্টা করবে। এখন দেখার বিষয় হলো সব মিলিয়ে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে এই মধ্যপ্রাচ্যগামী যে যাত্রীরা তাদের ভোগান্তি কমাতে কি নির্দেশনা আসে প্রতিটি এয়ারলাইন্সের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে এখানে জানিয়ে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া খুব জরুরি দরকার। অনেকেই যেহেতু এয়ারপোর্টে চলে এসেছে, অনেকের কাছে হয়তো ইন্টারনেট নাই, তারা হয়তো খবরগুলো দেখতে পাচ্ছে না, লোকমুখে শুনছে, কিন্তু বোর্ডে তাকিয়ে তারা কিন্তু ঠিকমতো জানতে পারছেন না যে কোনটি আসলে ফ্লাইট, বাই কোন দেশে যাচ্ছেন। ও না, আপনি আগে আসলেন তো আমি ভাবলাম আচ্ছা। তো এখন দেখার বিষয় হলো যে আমরা এই যে পরিস্থিতি, এখানে প্রচুর যাত্রী কিন্তু ভিড় জমাচ্ছেন এবং তারা সবাই একটা আতঙ্কর মধ্যে আছে, একটা আশঙ্কার মধ্যে আছে যে তার ফ্লাইটটি হবে কি না, ফ্লাইটে সে যেতে পারবে কিনা। যদি সে না যেতে পারে তাহলে তার ভোগান্তি কিন্তু চরমে পৌঁছাবে। আমরাও জানার জন্য চেষ্টা করি যে আসলে কি হচ্ছে, কি পরিস্থিতির মধ্য দিয়ে এয়ারপোর্ট এটি ম্যানেজ করার চেষ্টা করছে, কারণ অনেকগুলো ফ্লাইট এর মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। সে কারণেই কিন্তু এখানে যাত্রীর চাপটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে স্বাভাবিক দিনগুলোর তুলনায়। সেই জায়গা থেকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারাও চেষ্টা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রীদেরকে সেই তথ্যগুলো দেওয়ার। এখন আমরা দেখব যে অন্য যাত্রীরা আসলে কী করছে বা অন্য ফ্লাইটে যে সকল যাত্রীরা যাচ্ছে অন্য দেশগুলোতে তাদের পরিস্থিতি কী। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.